বিমান বাহিনীর ব্যাপক দুর্নীতি নিয়ে অনেক আলোকপাত করেছেন বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী বক্তা, ইউটিউবার, লেখক পিনাকি ভট্টাচার্য। তিনি যে দারুণ বিশ্লেষণ করেছেন ইতিপূর্বে, বিশেষ করে সামরিক বিমান বাহিনী, বাংলাদেশে তো আপনার দুইটা বিমান লাইন বলতে হবে, বেসামরিক বিমান, সামরিক বিমান। আপনি দেখবেন যখন কোনো সরকার মন্ত্রী বানায়, ওই মন্ত্রীর নাম কি থাকে? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সামরিক না। অর্থাৎ বিমান বাহিনীর যে বিমানগুলো, এগুলো নিয়ে ওই মন্ত্রী কোনো মাথা ঘামাতে পারবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, অর্থাৎ আমরা সাধারণ মানুষরা বিমানে সৌদি আরবে যাব, হজ করতে যাব, আমেরিকা যাব, বেড়াতে যাব, এটা থাকবে তার অধীনে। কিন্তু সামরিক বিমান, সামরিক কেনাকাটা, যুদ্ধ বিমান, এগুলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে থাকবে না, থাকে না। সেটাই পিনাকি ভট্টাচার্য ব্যাখ্যা করেছেন যে কিভাবে বাংলাদেশের সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সামরিক বিমান ক্রয় ব্যবস্থাপনার মধ্যে চরম দুর্নীতি হয়। পিনাকি ভট্টাচার্য তার সর্বশেষ ভিডিওতে বলেছেন, এটা আসলে শুধু দুর্ঘটনা বলে উড়িয়ে দিলে হবে না, আপনি এটাকে বলতে হবে একটি দুর্নীতির ধারাবাহিকতা, স্বজনপ্রীতির ধারাবাহিকতা। শেখ হাসিনা যে সর্বশেষ বিমান বাহিনীর প্রধান বানিয়েছেন আব্দুল হান্নান, এই আব্দুল হান্নান 3 বৎসর বিমান বাহিনীর প্রধান ছিলেন। বাজ পাখির মতো পিনাকি ভট্টাচার্য পয়েন্টগুলো ধরিয়ে দিয়েছেন। পিনাকির চোখের সেই পয়েন্টগুলো কি? পিনাকির চোখে সেই দুর্নীতিগুলো কি? পিনাকির চোখের চুরিগুলো কি? সেখানে দেখা গেল 2021 সালে বিমান বাহিনীর বাজেট হয়েছে 4,000 কোটি টাকা। 2022 সালে প্রায় 4,600 কোটি টাকা, একজ্যাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই। 2024 সালেও প্রায়, 23 সালেও একই অবস্থা, 21, 22, 23 একই অবস্থা। এখানে খেয়াল করতে হবে, 21 সালের বাজেটটি 22 সালে হাতে পায়, 22 সালের বাজেটটি 23 সালে হাতে পায়, 23 সালের বাজেট 24 সালে হাতে পায়। ধরেন 21 সালে যে বাজেট হয়েছে, এটা 21 সালের জুন জুলাইতে হয়েছে, এটা কার্যকর হইতে সময় লাগে, খুব স্বাভাবিক। এই বাজেটে কি কি ক্রয় হয়েছে বিমান বাহিনীতে? ধরেন 12,000 কোটি টাকার বাজেট হয়েছে 3 বছরে, নর্মাল, আরও খরচ আছে। কিন্তু এই 12,000 কোটি টাকার মধ্যে বিমান বাহিনীর বেতন ভাতা বাবদ কত গিয়েছে, ক্রয় বাবদ কত হয়েছে, সেই দিক নির্দেশনাগুলো কখনো কি বিমান বাহিনী প্রকাশ করবে? করবে না। ধরেন, কিন্তু একটি জিনিস স্পষ্ট, এই যে আব্দুল হান্নান বিমান বাহিনীর প্রধান ছিল, শেখ হাসিনার কোনো না কোনোভাবে আত্মীয়, সে ওই 12,000 কোটি টাকাতে থেকে সে 4,000 কোটি টাকা দুর্নীতি করেছে। ক্রয় তো দূরে থাকে, আপনার রাশিয়া থেকে বিমান কিনেছে MiG-29, যেই বিমানগুলো সেই 65 সালের বিমান। MiG-29 আমাদের এই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তান থেকে পালিয়ে যখন বাংলাদেশে আসে, ওই MiG-29 চালিয়ে আসছিল। সেই 65-60 সালের বিমান 71 সাল পর্যন্ত আমাদের বিমান বাহিনী চালিয়েছে, মতিউর রহমানরা চালিয়েছে। কিন্তু দেখেন, সেই বিমান আপনার 2012 সালে এসে, 14 সালে এসে আবার শেখ হাসিনা কিনার টেন্ডার দিয়েছে রাশিয়ার কাছ থেকে, অথচ ওই বিমানগুলো ডাম্প করে ফেলেছে রাশিয়া। ওগুলা ওয়েস্টেজ হিসাবে রিজেক্ট করে ফেলে দেওয়ার বক্সে রেখে দিয়েছে। সেই বিমান দাম বেশি দেখিয়ে, ডাম্পিং বিমান, কিন্তু এগুলো স্ক্র্যাপ, ডাম্পিং বিমান দাম বেশি দেখিয়ে শেখ হাসিনা তাদের কাছ থেকে শুধু কিনার আগ্রহ প্রকাশ করেনি, কিনেও নিয়ে এসেছে। সেই দুর্নীতির সাথে জড়িত এই আব্দুল মান্নান বিমান বাহিনীর প্রধান। এবং সেই দুর্নীতির টাকা কি শেখ হাসিনা ভাগ পেয়েছে না না পেয়েছে সেটা আমরা জানি না, আমাদের জানার দরকার নাই। তবে এই দুর্নীতি যে এই বিমান বাহিনীর প্রধান করেছে, এটা তো নিশ্চিত, এটা জানা গিয়েছে। এখন দেখেন, ভারতের বিমান বাহিনীকে বলা হয় দ্য উইডো মেকার, বিধবা তৈরির কারিগর। প্রতি বৎসর তাদের অসংখ্য বিমান আপনার দুর্ঘটনা কবলিত হয়। এমনকি এরকম নজির হয়েছে 22 সালে, 23 সালের দিকে, আপনাদের মনে আছে কিনা, ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের আগে জানি কে ছিল, আমি নামটা ভুলে গেছি, সে গাছের সাথে দুর্ঘটনা ঘটে সে মারা গেছে।
মানে চিফ অফ স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, বুঝতে পারেন? ভারত প্রায় এরকম ঘটে। পাকিস্তানের যাতে লাগলে একসাথে 2-3টা মারা যায়। কয়দিন আগে হইলো, সেখানে মারা গেল রাফায়েল যুদ্ধ বিমানের সাথে যুদ্ধ বিমান। তো ভারতের যুদ্ধ বিমান প্রশিক্ষণ খুবই বাজে। সারা পৃথিবীতে তারা উইডো মেকার হিসেবে পরিচিত। 1947 তাদের পাইলট হারিয়েছে এই পর্যন্ত 470 জন এক্সপার্ট পাইলট হারিয়েছে, আর প্রশিক্ষণার্থী পাইলট সহ তারা 680 জন পাইলট হারিয়েছে তারা। তাহলে বুঝতে পারছেন ভারত হলো আমাদের সামরিক প্রশিক্ষক, এই ভারতই হলো আমাদের দিক নির্দেশনা দেয় সামরিক বিষয়ে। এই ভারতের প্রশিক্ষণে বাংলাদেশ চলে। আপনারা জানেন কয়দিন আগে এই যে আমার দেশ রিপোর্ট করেছে বাংলাদেশের MISTতে যে সামরিক প্রশিক্ষক 5 জন ভারতীয় প্রশিক্ষক ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের, বিমান বাহিনীর, নৌবাহিনীর, সেনাবাহিনীর, আমি একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে, তারা এই MISTতে প্রশিক্ষিত। আমাদের গোপন তথ্যগুলো এখান থেকে কি পাস হয়ে যাবার ব্যাপক সম্ভাবনা থাকে না? সেটার সাথে কি এটার যুক্তি থাকতে পারে না? কারণ মনে রাখবেন, ভারত যে হত্যাকাণ্ডগুলো ঘটায় সেগুলো কিন্তু বীভৎস। ভারতের টার্গেটই থাকে বীভৎস ঘটনা ঘটানো। আপনি দেখবেন মুগ্ধের হত্যাকাণ্ড দেখবেন, আপনার 24 সালের জুলাই বিপ্লবের সময় যে দমন নিপীড়ন চলেছে এটা কিন্তু সম্পূর্ণ ভারতের নির্দেশনায়। এমনকি ভারতও বাংলাদেশের বাহিনীর ভিতরে থেকে গুলি চালিয়েছে, হত্যা চালিয়েছে, এবং তাদের হত্যাগুলো বীভৎস। হ্যাঁ, আপনাকে চমকে দেওয়ার মতো, আপনার রক্তাক্ত করে দিবে আপনাকে, হ্যাঁ, গাবড়ে দেওয়ার মতো। এটা কেন করে? কারণ ভারতের বিরুদ্ধে কেউ যেন না যায়, এবং ক্ষোভ থেকে করে চরম। আমাদের পুলিশের অনেক লোক না পারতে গুলি চালিয়েছে। শেখ হাসিনা বলিয়েছে গুলি চালাও, মারো, সেই টেন্ডেন্সি থেকে তারা গুলি চালিয়েছে। এমনটি হয় না? হতে পারে না। হ্যাঁ, অনেকেরই ইচ্ছা নাই, কিন্তু শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, উপরস্থ নির্দেশ দিয়েছে, SP নির্দেশ দিয়েছে, হ্যাঁ, চালিয়েছে। কিন্তু ভারত তো কারো নির্দেশ দিতে হয় না, আবার কারো কাছে জবাব দিতে নাই। আর আমাদের পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, এদের তো মেরুদণ্ড নাই। আমাদের সীমান্তে মানুষ মেরে ফেলেছে, এরা পতাকা বৈঠক করে, হাসে, ব্যক্তিত্ব দেখায়, বন্ধুত্ব দেখায়, হ্যান্ডশেক করে, মিষ্টি খায়। ন্যূনতম লজ্জাবোধ এদের নাই। স্বাধীনতার পর থেকে কত মানুষ মেরেছে সীমান্তে, 1000-এর উপরে মানুষ মেরেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এগুলা ইসরায়েল এবং ভারতের নীতি তো মুসলমানদের ক্ষেত্রে সেম। এ কারণেই ভারতের চাইতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার হার 3 গুণ বেশি সেই ভারতের চাইতে। এখন কথা হলো, ভারতের তো শত্রুতা আছে বা যুদ্ধের প্রজেক্ট আছে, প্ল্যান আছে পাকিস্তানের সাথে। তারা পাকিস্তানকে শত্রু ভাবে, তারা বাংলাদেশকে শত্রু ভাবে। তবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে চায় তারা সবাইকে, এবং সহজে সেটা। এখন কথা হলো, বাংলাদেশ বিমান বাহিনীর এই যে 12,000 কোটি টাকা বাজেট হলো, শেষ বাজেটগুলোর কথা আমি বলতেছি, আব্দুল হান্নানের, আরগুলা বাদে দিলাম, শেখ হাসিনার 17 বছরের কথা বাদে দিলাম। সেই বাজেটগুলোতে যে যুদ্ধের প্রস্তুতি ছিল, বিমান বাহিনীর রণপ্রস্তুতি ছিল, এই প্রস্তুতি কেন? আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? তোরা তো ভারতের দাস হয়ে বসে আছিস, ওয়াকার তো ভারতের দালাল হয়ে বসে আছে, বিমান বাহিনীর প্রধান এগুলা সব ভারতের দালাল হয়ে বসে আছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দীক্ষা হলো ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে এত সমরাস্ত্র আমরা ক্রয় করব কেন? সমরাস্ত্রের এত বাজেট কি দরকার? ওয়াকারকে এত গাড়ি দেওয়ার কি দরকার? ভারত তো আমাদেরকে সীমান্তে হত্যা করেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।